সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে রয়েছে হাতিয়া নলছিরা ঘাটে। নলছিরা ঘাটে আমরা শরীফ ভাইকে পেয়ে গেলাম। শরীফ ভাই এখানকার যাতায়াতের ব্যবস্থা কীরকম এগুলা আমাদেরকে আপডেট জানাবে। শরীফ ভাই, এখানে কি স্পিড বোট এবং ট্রলার কি যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় ছাড়ে কেন নাকি? এখানে 5 তারিখের আগে অনেকে জানে যে হাতিয়া নলছিরা ঘাটের ব্যাপক আওয়ামী লীগের আমলে ব্যাপক অনিয়ম ছিল। আলহামদুলিল্লাহ 5 তারিখের সরেসার বিদায় হওয়াতে মোটামুটি যারা এখন বর্তমানে স্লিম বোর্ড আছে, ট্রলার আছে, সুন্দর একটা পরিবেশে যাত্রী হইলে ছাড়ে দেয়। জনগণের এমন যাতায়াতের কোনো অসুবিধা নাই। আপনি 6টার আগে আইলে ইয়া পাইবে, 6টার পরে তো সন্ধ্যা হয়ে গেলে মানুষের ক্ষয়ক্ষতিমূলক করে আমরা আর বোট ছাড়ি না। এটাই। আচ্ছা, আর কথা হচ্ছে ভাই, এখানে কি নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে কিনা নাকি? এখানে সরকারি নো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে, আর কেউ যদি পার্সোনালি ভাবে স্ট্রিম বোট আছে যদি লাগে তাও আমরা ব্যবস্থা করে দিই। আচ্ছা ভাই, এখন এই বর্তমানে ট্রলারে কত করে নেয়, কত টাকা করে নেয় ট্রলার? আমি যদি জানি 150 টাকা করে ট্রলার ভাড়া নেয়, আর স্ট্রিম বোট ভাড়া 300 টাকা। 300 টাকা। ও আচ্ছা, এটা কি মানে দাম কি স্থায়ী মানে স্বাভাবিক থাকবে নাকি আরো বাড়তে পারে? সম্ভবত যারা ডাক আনবে, যেহেতু কোটি টাকা দিয়ে ডাক আনবে, সেটা একটু আলমিল হতে পারে, কিন্তু জনগণের দিকে চিন্তা করে মিডিয়াম থাকাটা এটা আমার মনে ভালো হবে। আচ্ছা ভাই, এখান থেকে কি প্রতিদিন যে 5 টাকা করে ঘাট টিকিট নেয়, এটা কি নেওয়া হয় নাকি এখন হয় না? না না, এখন ঘাটে কোনো টিকিটের কোনো টাকা নেওয়া হয় না, আমি দেখি না, আমার চোখে পড়ে না। আচ্ছা, আপনার মতে, আপনার কাছে আমি জানতে চাইবো, আসলে যদি ঘাটে এরকম করে 5 টাকা করে ঘাট টিকিট নেওয়া হয়, তাহলে এই ঘাটের আশপাশ জুড়ে একটু উন্নয়নের ব্যবস্থা করা দরকার না? হ্যাঁ অবশ্যই, যারা ঘাটের টাকা নিবে অবশ্যই ঘাটে কিছু সংস্কার দরকার আছে। মানুষের টাকা দিবে, একটা সুবিধার তো প্রয়োজন আছে। আরেক বিষয় ভাই, দেখলাম যে অনেক যাত্রীরা যেমন জাহাজ মারা কিংবা সাগরিয়া কিংবা নিজুম দ্বীপ থেকে আসি এখানে হয়তো ওনার বাথরুম ধরছে, উনি ওরকম কোনো সুব্যবস্থা ঘাটে পাচ্ছে না। এই দিকগুলো দরকার, কি বলেন? অবশ্যই এখানে ভালো একটা টয়লেট ওখানে পশ্চিম সাইডে আছে, সরকারি ভাবে করে দিছে, হয়তো অনেকে জানে না, তো আমি সবার উদ্দেশ্যে বললাম পশ্চিম সাইডে ভালো টয়লেটের ব্যবস্থা আছে। ওটা যদি ভেঙে যায় নতুন করে একটা করার দাবি রইল আর আমার। আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যদি যাত্রী ছাউনি আরো কয়েকটা করা যায় বা যেটা আছে ওটা ওরকম ইয়ে না, ওই দিকটা কিরকম হবে? সরকারি ভাবে যদি আরো ভালো মানের বিল্ডিং করে যদি যাত্রী ছাউনি করে দিতে, তাহলে জনগণের ভালো হবে, হাতিয়া মানুষের ভালো হবে। যেখানে 7.5 লাখ থেকে 8 লাখ মানুষের আসা যাওয়া এই গানটি আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, তো জেডি টেডি ব্যবস্থা আরেকটু উন্নত হলে মনে হয় আরেকটু ভালো হতো। জেডির কারণে তো আমাদের বড় বড় নেতারা আছে, বিশেষ করে এরা অবশ্যই আনবে। জেডি তো আমাদের হাতিয়ার মানুষের দাবি, অবশ্যই জেডি আনলে ব্যবসা বাণিজ্য সব সুবিধা হইব। আর একটা কথা হচ্ছে ভাই, রিসেন্টলি শুনতেছি যে আসলে জাহাজ মারা চরসেঙ্গা ঘাটের লোকজন মানে মানুষজন বঞ্চিত হতেছে, যে ওদের এখানে যাতায়াত হচ্ছে না। ওটা হলে কিরকম হবে বা আপনার কোনো মতামত আছে কিনা ওই বিষয়ে? আমি মনে করি যে জিনিসটা করলে আমাদের হাতিয়া মানুষের জন্য ভালো হবে, ওই জিনিসটাকে আমি সমর্থন করি। কারণ আমরা ব্যক্তিগতভাবে কেউ নিজেকেও কিছু হাইসেরি লেভেলই দরকার নাই, মানুষের সুবিধা হোক, যাই হোক, মানুষের সুবিধা হলে ঠিক আছে। আচ্ছা ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মতামত দেওয়ার জন্য।